যাদবপুরের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযোগ এসএফআই নেতা সৌমিক মণ্ডলের বিরুদ্ধে। সৌমিক মণ্ডলকে সাসপেন্ড করল এসএফআই। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, যাদবপুরের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। অভিযোগ এসএফআই নেতা সৌমিক মণ্ডলের বিরুদ্ধেই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এসএফআই তরফে ইতিমধ্যেই বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয় আর্টস ইউনিটের সহ সম্পাদক সৌমিক মণ্ডলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জমা দিয়েছে। যে ছাত্রী অভিযোগ জমা দিয়েছে সেই ছাত্রী কিন্তু অভিযোগ জমা দিয়েছে এসএফআই এর কাছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে আঞ্চলিক কমিটি রয়েছে এসএফআই এর, তাদের কাছেই এই অভিযোগ জমা দেয় এক ছাত্রী। সেই অভিযোগের প্রেক্ষিতেই এসএফআই এর যারা রাজ্য স্তরের নেতারা রয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপাতত বিশ্ববিদ্যালয়ের আর্টস ইউনিটের সহ সম্পাদক সৌমিক মণ্ডল তাকে ইউনিট থেকে সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ এসএফআই তাকে সাসপেন্ড করা হয়েছে পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই ঘটনা কিন্তু কলকাতার বাইরে ঘটেছিল এবং সেখানে এই ছাত্রটির বিরুদ্ধে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যিনি আর্টস ইউনিটের সহ সম্পাদক তার বিরুদ্ধে নির্দিষ্টভাবে শ্লীলতাহানির অভিযোগ আনে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই ধরনের কোনো অভিযোগ জমা করেনি, কিন্তু এসএফআই এর কাছে এই অভিযোগটি জমা দেয় ছাত্রী আর্টস ইউনিটের সহ সম্পাদকের বিরুদ্ধে। এবং যে ছাত্রীটি অভিযোগ জমা দিয়েছে সেই ছাত্রীটিও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়েই পড়েন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন এসএফআই এর সঙ্গে যুক্ত বলেই জানা যাচ্ছে। ফলত এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তার কারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ইউনিট, এসএফআই এর যে ইউনিট, সেই ইউনিটের মধ্যেই যে এই অভিযোগ উঠেছে তা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় এসএফআই ইউনিটের মধ্যেই। যদিও আপাতত ভাবে এসএফআই কোনো নেতা, বিশেষ করে বিশ্ববিদ্যালয় এসএফআই এর সঙ্গে যুক্ত যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা কোনো কথা বলতে রাজি নন এখনো পর্যন্ত। তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেই পড়ুয়াকে, অর্থাৎ সেই ছাত্রকে যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তাকে আপাতত ইউনিটের সঙ্গে যুক্ত কোনো অনুষ্ঠানে থাকতেও বারণ করা হয়েছে। বেশ, ধন্যবাদ সোমরাজ।